মার্চেন্ট নেভির অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ। এখন তো কোনো তোমাদের ভিডিও দিলে অফিসিয়াল নোটিফিকেশান ছাড়া তোমরা বিশ্বাসই করো না যে তার সত্যতা কী আছে। অফিসিয়াল নোটিফিকেশানের ভিত্তিতে তোমাদের এর A to Z এই ভিডিও ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। অর্থাৎ কী কী যোগ্যতা লাগবে, বয়স সীমা কী রয়েছে, কীভাবে তোমরা আবেদন করবে, এর সিলেকশন প্রসেস কী রয়েছে, পুরো ডিটেলস এই ভিডিওতে তোমরা দেখতে হবে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। দেখো এখানে টোটাল তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ মোট ভ্যাকান্সি 2560টি মোট ভ্যাকান্সি। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের যে পোস্টে নিয়োগ হবে, যে পোস্টগুলি রয়েছে এবং এজ লিমিট কী রয়েছে, তোমাদের স্যালারি কী রয়েছে, কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো ডে গ্রেডিং, যেখানে তোমাদের 17 থেকে 25 বছর বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 50,000 থেকে 85,000 টাকা তোমাদের স্যালারি রয়েছে এই পোস্টে। এবং যে কোয়ালিফিকেশন দরকার এই পোস্টের জন্য, অর্থাৎ ডে গ্রেডিংয়ের জন্য 12 পাস, অর্থাৎ 12 পাস হলে এই পোস্টে আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে দেখো ইঞ্জিন রেটিং, যেখানে তোমাদের বয়স লাগবে 17.5, অর্থাৎ 17.5 থেকে 25 বছর বয়স হলে এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের স্যালারি রয়েছে 40,000 থেকে 60,000 টাকা। তোমাদের যে কোয়ালিফিকেশন লাগবে এই পোস্টের জন্য 10 পাস। এছাড়া রয়েছে দেখো সিম্যান পোস্টে তোমাদের যে নিয়োগ করা হচ্ছে, সেখানে তোমার 17.5 থেকে 25 বছর বয়স হলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। তোমাদের স্যালারি রয়েছে এখানে 38,000 থেকে 55,000 টাকা। এই পোস্টে আবেদনের জন্য কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে 10 পাস। এছাড়া তোমাদের রয়েছে দেখো ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদনের জন্য তোমাদের 17.5 থেকে 27 বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। স্যালারি এই পোস্টের জন্য রয়েছে 60,000 থেকে 90,000 টাকা। এই পোস্টে আবেদনের জন্য যে কোয়ালিফিকেশন তোমাদের লাগবে 10 পাস প্লাস এর সাথে তোমাদের ITI ইলেকট্রিশিয়ান হতে হবে। এছাড়া যে পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওয়েল্ডার বা হেল্পার, এই পোস্টের জন্য 17.5 থেকে 27 বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। স্যালারি 50,000 থেকে 85,000 টাকা। এই পোস্টের যে কোয়ালিফিকেশন দরকার সেটা হচ্ছে 10 পাস সাথে ITI হলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে দেখো মেজ বয় পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বয়স লাগবে 17.5 থেকে 27, স্যালারি 40,000 থেকে 60,000 টাকা। 10 পাস হলেই যে কোনো বিভাগে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে কুকেও তোমাদের দেখতে পাচ্ছ 17.5 থেকে 27 বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে, যেখানে স্যালারি তোমাদের 40,000 থেকে 60,000 টাকা। 10 পাস হলেই তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এখানে দেখো যেটা বলা হয়েছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করতে পারবে। 12 পাস ক্যান্ডিডেটের ক্ষেত্রে যারা এখনও পর্যন্ত রেজাল্ট হাতে পাওনি তারাও কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং গভর্নমেন্টের রুলস অনুযায়ী যে বয়সের ছাড় দেওয়া হয়, এখানেও সেই বয়সের ছাড় রয়েছে। দেখো তোমাদের যে এজ ক্যালকুলেশন হবে, এখানে তোমরা যেটা দেখতে পারলে এজ পোস্ট অনুযায়ী এজ ক্যালকুলেশন করা হয়েছে 17.5 থেকে 25, 17.5 থেকে 27, এই যে পোস্ট তোমাদের বয়সের ক্যালকুলেশন করা হয়েছে, তোমরা নিজেদের বয়স তোমরা ক্যালকুলেশন করে নেবে 20-10-2024 এই হিসাবে 20-10-2024 ধরে তোমাদের বয়স হিসাব করবে। এরপরে রয়েছে দেখো ভ্যাকান্সি ডিটেলস, অর্থাৎ যে পোস্টগুলি তোমরা দেখলে, যে বয়স সীমা দেখলে, স্যালারি দেখলে, কোয়ালিফিকেশন দেখলে, এই পোস্টে টোটাল কতগুলি পোস্ট রয়েছে। দেখো ডে গ্রেডিংয়ে যেখানে তোমাদের পোস্ট রয়েছে 511টি পোস্ট, এবং শুধুমাত্র মেল ক্যান্ডিডেট, অর্থাৎ সকল পোস্টই তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবং ইঞ্জিন রেটিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 711টি পোস্ট রয়েছে, এখানেও মেল ক্যান্ডিডেট। এবং সিম্যান যেখানে তোমরা দেখতে পাচ্ছ 302টি হচ্ছে ভ্যাকান্সি রয়েছে। ইলেকট্রিশিয়ানে দেখতে পাচ্ছ ইলেকট্রিশিয়ান হচ্ছে 29টি পদ রয়েছে, শূন্য পদ। এছাড়া ওয়েল্ডার ও হেল্পার পদে দেখতে পাচ্ছ 96টি শূন্য পদ। মেস বয় রয়েছে 304টি শূন্য পদ। কুক রয়েছে 607টি শূন্য পদ। টোটাল মিলিয়ে তোমাদের 2560টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। দেখো সিলেকশন প্রসেস, কোন পদ্ধতিতে তোমাদের নিয়োগ করা হবে এটা তোমাদের অবশ্যই জানা দরকার। দেখো স্টেজ 1-এ তোমাদের প্রথম হচ্ছে রিটেন এক্সাম হবে, এবং স্টেজ 2 যেখানে দ্বিতীয় ধাপে তোমাদের হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অর্থাৎ রিটেন তোমরা যদি পাস করো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এরপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে। অর্থাৎ স্টেজ 1-এ রিটেন এক্সাম, স্টেজ 2-এ তোমাদের হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন, স্টেজ 3-তে হচ্ছে মেডিকেল এক্সাম। তারপরে তোমরা জয়েনিং লেটার হাতে পাবে। 3টে স্টেপ কমপ্লিট করলেই তোমাদের
সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ সর্বপ্রথম তোমাদের এটা হচ্ছে ভাইটাল রিটেন এক্সাম। রিটেন এক্সাম তোমাদের কভার করতেই হবে। রিটেন এক্সাম যদি ভালো দিতে পারো অবশ্যই তোমাদের সিলেকশন কনফার্ম। দেখো রিটেন যে এক্সাম হবে তার ডিটেলস দেখিয়ে দিই, তোমাদের প্যাটার্ন কী রয়েছে। দেখো টোটাল তোমাদের যে এক্সাম হচ্ছে, তোমাদের 100 নম্বরের এক্সাম হবে। এই 100 নম্বরের যে এক্সাম হবে সেখানে তোমাদের সময়সীমা রয়েছে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে তোমাদের 100 নম্বরের কোশ্চেনে অ্যান্সার করতে হবে। টোটাল কোশ্চেন থাকবে তোমাদের 100টা, অর্থাৎ একটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে 1/4, অর্থাৎ 4টে ভুল করলে 1 নাম্বার তোমাদের মাইনাস হবে, কিংবা একটা কোশ্চেনের জন্য 0.25 নেগেটিভ আছে। এবার তোমাদের যে এক্সাম হবে, এক্সামে তোমাদের কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে সেটা দেখো। তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স, ইংলিশ এবং অ্যাপটিটিউড ও রিজনিং। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ জিকে, জেনারেল সায়েন্স, ইংলিশ এবং তোমাদের ম্যাথ এবং জিআই সবগুলোই রয়েছে। তোমরা যে এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছো তার জন্য তোমাদের জন্য ছোট্ট একটা গিফট। তোমাদের ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন 2000 কোশ্চেন, যেটা ইংলিশ ভার্সনে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। এই প্রথম কোনো ইউটিউব চ্যানেল তোমাদেরকে দিচ্ছে যে সম্পূর্ণ ফ্রি কোশ্চেন পেপার শেয়ার করছে, যেটা পেইড কোশ্চেন, যেটা পেইড ব্যাচের, যেটা তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে। আশা করি তোমাদের খুবই হেল্প হবে। এই যে তোমরা এক্সাম দেবে সেখানে তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলি সেখান থেকে পাওয়ার খুবই সম্ভাবনা। দেখ কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের এখানকে তুলে ধরা হয়েছে। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের যত এক্সাম আছে সেই এক্সামেও তোমরা খুব কমন পাবে। খুব ভালো কোশ্চেন সেট তোমরা ইজিলি ফ্রিতে পেয়ে যাচ্ছ। ভিডিওটি তোমরা দেখছো বলেই তোমাদেরকে দেওয়া হচ্ছে। তোমরা কোশ্চেন পেপার দেখবে এবং এখানে যে পিডিএফটা তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোশ্চেনের লেভেল কি রয়েছে, কোশ্চেন অ্যান্সার। আশা করি তোমাদের খুব হেল্প হবে। ভিডিওটি কন্টিনিউ করো। দেখো এই যে মার্চেন্ট নেভি তোমরা অ্যাপ্লাই করছো, এখানে তোমাদের যে এক্সাম হবে এক্সাম প্যাটার্ন দেখলে, অর্থাৎ যে এক্সামটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় পড়বে সেটাও তো জানার দরকার। দেখো এক্সাম সেন্টার কোন স্টেটের ক্ষেত্রে কোথায় হবে সেটা দেখে নাও। প্রথম 1 নম্বরে তোমাদের রয়েছে দেখো বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। এদের জন্য যে এক্সাম সেন্টার রয়েছে লখনৌ এবং গোরক্ষপুর। এছাড়া দেখো 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ঝাড়খণ্ডের ক্ষেত্রে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল এবং মহারাষ্ট্র। মেনলি আমরা ওয়েস্ট বেঙ্গলের যে ক্যান্ডিডেট আছো তোমরা ওয়েস্ট বেঙ্গল ফোকাস করো। তোমাদের যে এক্সাম সেন্টার পড়ছে রাঁচি এবং লখনৌ, এই দুটো জায়গায় তোমাদের এক্সাম সেন্টার। এছাড়া দেখতে পাচ্ছ 3 নম্বরে আসাম, মণিপুর, ইম্ফল, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়। এদের যে এক্সাম সেন্টার সেটা হচ্ছে গুয়াহাটি এবং লখনৌ। 4 নম্বরে দেখো দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান এবং উত্তরাখণ্ড। এদের যে সেন্টার সেটা হচ্ছে লখনৌতেই হচ্ছে শুধুমাত্র। 5 নম্বরে দেখো চণ্ডীগড়, হিমাচল প্রদেশ এবং জম্মু এবং কাশ্মীর। এদের যে এক্সাম সেন্টার সেটা হচ্ছে শুধুমাত্র লখনৌতেই হচ্ছে। তোমাদের এক্সাম সেন্টারগুলো দেখে নিলে। আশা করি ওয়েস্ট বেঙ্গলের যে এক্সাম সেন্টার সেটা কোথায় পড়ছে বিশেষ করে দেখো রাঁচি এবং লখনৌ তোমাদের এক্সাম সেন্টার পড়ছে। দেখো ইম্পর্টেন্ট তোমাদের ডেট জানিয়ে দিই। তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 1/9/2024। 1/9/2024 তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশন কীভাবে করবে সেটাও তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো, এবং অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক তোমরা সরাসরি আমাদের এই যে ভিডিও দেখছো ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। দেখো লাস্ট ডেট তোমাদের অ্যাপ্লিকেশন করবে তার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 20/10/2024। অর্থাৎ সময় দেখছো খুবই কম রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন করার। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড, অর্থাৎ তোমাদের যে রিটেন এক্সাম, দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমাদের সম্ভবত হচ্ছে নভেম্বর 2024। তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড অর্থাৎ রিটেন এক্সাম তোমাদের নভেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা অফিসিয়াল নোটিফিকেশনই কিন্তু বলে দিয়েছে, সেটাই তোমাদেরকে জানাচ্ছি। এবং তোমাদের রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি দেবে। অর্থাৎ তোমরা যে রিটেন এক্সাম দেবে সেই রিটেন এক্সাম দেওয়ার 3 দিনের মধ্যেই তোমরা, অর্থাৎ পরবর্তী 3 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। ম্যাক্সিমাম তোমরা 3 থেকে 4 দিন সময় লাগবে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে। অর্থাৎ কত ফাস্ট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন করছো তোমরা 1/9
এবং লাস্ট তোমরা দেখতে পাচ্ছ 20/10 তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে, তোমাদের নভেম্বরেই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ এবং রিটেন এক্সাম তোমাদের হওয়ার সময় রয়েছে, অর্থাৎ নভেম্বরে তোমাদের ফিক্সড ডেট এখনও জানানো হয়নি, অর্থাৎ নভেম্বরে তোমাদের এক্সাম হবে, তোমরা জানতে পেরে যাবে। এবং তোমাদের যে রেজাল্ট সেটাও কিন্তু এক্সাম হওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করে দেবে। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, দেখো জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস যে ক্যাটাগরি তোমরা রয়েছো, তোমরা এই যে প্রার্থী, তোমরা 100 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং এসটি এসসি আদার্স ক্যাটাগরি সকলের জন্য কিন্তু 100 টাকা ফি, অর্থাৎ কোনো ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কম নেই, সকলকেই সমান পে করতে হবে। এবং দেখো অনলাইন তোমাদের পে করতে হবে, যেখানে তোমাদের সুবিধা রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারবে। দেখো অ্যাপ্লিকেশন করতে তোমাদের যেটা করতে হবে, এই যে ভিডিওটা দেখছো, ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দিয়েছি, এই লিঙ্কে গিয়ে ক্লিক করো। ক্লিক করলে তোমরা এই পেজে ওপেন হবে। এখানে এসে দেখতে পাচ্ছ তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমেই তোমাদের এখানে যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, এই মোবাইল নাম্বার এন্টার করতে হবে এবং কন্টিনিউ শুরু করতে হবে। দেখো অ্যাপ্লিকেশন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখো অ্যাপ্লিকেশন যে ফি তোমাদের বললাম 100 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, একই অ্যাপ্লিকেশন যে ফি রয়েছে সেটা তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট হয়ে গেলে তোমরা অ্যাপ্লিকেশন যে তোমাদের হয়ে গেল এবং পরবর্তী তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করে এসেই তোমরা এখানে যে ট্যাবটা দেখতে পাচ্ছ চেক অ্যাডমিট কার্ড, অর্থাৎ এখানে তোমরা ক্লিক করে তোমাদের অ্যাডমিট কার্ড চেক করতে পারবে। অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমরা যদি শো করে তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে এবং তোমাদের এক্সাম ডেট এবং সেন্টারও আশা করি তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। দেখো কোনো রকম যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী এইরকম আপডেট পেতে।